মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। তারাবাইম মাছের রেণুপোনা উৎপাদন ও নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে আপনাদের সামনে একটি তারাবাইম মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আজ আমি সরাসরি দেখাবো কিভাবে তারাবাইমের রেণুপোনা উৎপাদন করা হয়। দেখুন, এটি হচ্ছে হরমোন। এই হরমোন পোস্ট করেই তারাবাইমের রেণু ডিম এগুলি উৎপাদন করা হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে তারাবাইম মাছের ডিম এবং রেণুপোনা উৎপাদন করা হয়। মাছ চাষি বন্ধুরা দেখুন, এসব তারাবাইমকে হরমোন পোস্ট করা হচ্ছে। তারাবাইমের ওজন অনুসারে হরমোন পোস্ট করতে হবে। তারাবাইমের নাভির নিচে হরমোনগুলো পোস্ট করতে হয়। মাছের ওজন হারে হরমোন পোস্ট করতে হবে। কিভাবে হরমোন পোস্ট করে তারাবাইমের ডিম ও রেণুপোনা উৎপাদন করা হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা চাইলে নিজেরাই নিজেদের বাড়িতে এসব তারাবাইমের রেণুপোনা উৎপাদন করতে পারবেন। মাছ চাষি বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন, তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন অন করে দিন। হরমোন পোস্ট করার পর তারাবাইম মাছকে টাঙ্কিতে দেওয়া হয়। টাঙ্কিতে কিছু কচুরিপানা দিতে হবে। এই কচুরিপানাতে ডিম ছাড়বে। ওই ডিম থেকেই রেণুগুলি ফুটবে। রেণুগুলি ফোটার পর ওই রেণুটি টাঙ্কি থেকে উঠে দেখুন একটা হাঁপায় রাখতে হবে 3 দিন। 3 দিন রাখার পর এসব রেণুকে আমরা ডেলিভারি দিয়ে থাকি, আর অর্ডারের মাধ্যমেই সারা বাংলাদেশে মাছগুলি আমরা সেল দিয়ে থাকি বা হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো আমরা সকলে জানি রেণু নার্সিং চাষ একটি লাভজনক ব্যবসা। রেণু নার্সিং চাষ করতে হলে প্রথমে নার্সারি পুকুর ব্যবস্থাপনা করতে হবে। তো তারাবাইম চাষের পুকুরে মজুদের আগে নার্সারি পুকুরে লালন করে নেওয়া ভালো। নার্সারি পুকুর হবে 8 থেকে 10%। পানির গভীরতা হবে 3 থেকে 4 ফুট। পুকুরের তলদেশ হতে হবে কাদামুক্ত। পুকুর শুকিয়ে তলদেশে কমপক্ষে 10 থেকে 15 দিন রৌদ্র লাগিয়ে শতাংশ প্রতি 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের পর শতাংশ প্রতি 5 কেজি গোবর ছিটিয়ে দিতে হবে। তারপর পানি দিয়ে শতাংশ প্রতি ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 50 গ্রাম ও পটাশ 10 গ্রাম একত্রে মিশিয়ে পানিতে গুলে সমস্ত পানিতে ছিটিয়ে দিতে হবে। পুকুরটি ভিতরের দিকে গণবাসের বানা দিয়ে বেড়া দিতে হবে, যাতে পোনা ছিদ্র বা গর্ত দিয়ে বের হয়ে যেতে না পারে। এবার 7 থেকে 8 দিন পর পানি সবুজ বর্ণ হলে শতাংশ প্রতি 10 মিলি সমিতিয়ন প্রয়োগ করে 24 ঘন্টা পর রেণুপোনা মজুত করতে হবে। রেণুপোনা মজুতের পর প্রতিদিন সন্ধ্যায় ও ভোরে শরীরের ওজনের 20% হারে নার্সারি খাদ্য প্রয়োগ করতে হবে। এই অবস্থায় নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এখন মজুত পুকুর ব্যবস্থাপনা। তারাবাইম ছোট বড় সব ধরনের পুকুরে চাষ করা যায়, তবে 10 থেকে 20% পুকুরেই চাষের জন্য ভালো।
পানির গভীরতা হবে 4 থেকে 5 ফুট। পুকুর প্রস্তুতি ও ব্যবস্থাপনা নার্সারি এবং ব্রড মাছের পুকুরের মতোই, তবে খেয়াল রাখতে হবে পুকুরের পাড়ে যেন কোনো ইঁদুরের বা কাঁকড়ার কোনো গর্ত না থাকে। তারাবাইম মাছ পুকুরে একক ও মিশ্র পদ্ধতিতে চাষ করা যায়। একক চাষ পদ্ধতিতে শতাংশ প্রতি 700 থেকে 800টি ও মিশ্র চাষ পদ্ধতিতে 80 থেকে 100টি 1.5 থেকে 2.5 ইঞ্চি সাইজের পোনা মজুত করা যেতে পারে। সার হিসেবে গোবর, মুরগির বিষ্ঠা ও খাদ্য হিসেবে 30% আমিষযুক্ত সম্পূরক খাদ্য ব্যবহার করতে হবে। উপযুক্ত ব্যবস্থাপনায় মাছ 6 মাসে বাজারে বিক্রি উপযোগী হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ও মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।